আসসালামু আলাইকুম। আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন। আলহামদুলিল্লাহ, এখানে ক্যারেটের মধ্যে যে ডিমগুলো আপনারা দেখতেছেন, এইগুলা 160টা চীনা হাঁসের ডিম। এই ডিমগুলো আমি আজকে হাঁসের তলে দিয়ে বসিয়ে দিব। অনেকে আপনারা কমেন্ট করেন যে চীনার হাঁসের ডিম ইনকিউবেটর মেশিনে ফুটে কি না, না আমি হাঁস দিয়ে ফুটাই না ইনকিউবেটর মেশিন দিয়ে ফুটাই। অ্যাকচুয়ালি আসলে ভাই কথা হলো, ইনকিউবেটারে চীনার হাঁসের ডিম কখনো ফুটে না। আপনি যদি 10 দিন হাঁসের তলে দিয়ে দেন, পরবর্তীতে ইনকিউবেটারে নিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ ভালো হ্যাচিং রেট পাবেন। আবার অনেকে আমাকে বলেন যে ম্যানুয়াল, যেটা হাতে ঘুরানোর ইনকিউবেটারে যদি আপনি দেন তাহলে ফুটে যায় চীনা হাঁসের ডিম। তো সেটা আমার জানা নেই, আমার এটা অটো ইনকিউবেটার, তাই আমি ইনকিউবেটারে ট্রাই করে দেখছি, এটা থেকে কোনো রেজাল্ট আসে না। এবং 10 থেকে 12 দিন যদি হাঁসের তলে দিয়ে দিয়ে পরবর্তীতে নিয়ে ইনকিউবেটার মেশিনে দেওয়া হয়, তাহলে বাচ্চা ভালো হয়, ভালো রেট আসে। আবার আপনারা অনেকে একটি ভুল ধারণা, আপনাদের ধারণা অনেকে বলে থাকেন যে ইনকিউবেটার মেশিনের বাচ্চাগুলা মারা যায়। এটা কিন্তু আসলে ভুল ধারণা। আপনার যদি ত্রুটির সমস্যা থাকে, এই সমস্যা আপনি খুঁজে বাইর করবেন। যেহেতু আপনার ব্যর্থতা, আপনার বাচ্চা কেন মারা যাচ্ছে, আপনার বাচ্চার নাভি ঠিক মতন শুকিয়েছে কি না, সেটা আপনি জাস্টিফাই করেন না। ইনকিউবেটার মেশিনে যখনই বাচ্চা ফুটে যায় তখনই বাচ্চা নামিয়ে ফেলেন, সেই কারণে কিন্তু বাচ্চার রেজাল্ট ভালো হবে না। নাভিটা কাঁচা থাকলে ওই বাচ্চা মারা যাবে। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, ইনকিউবেটারে বাচ্চা ফুটার পর আপনি 48 থেকে 50-60 ঘন্টা পর্যন্ত এটা ইনকিউবেটার মেশিনের ভিতর রেখে বাচ্চাকে পুরোপুরিভাবে হিট দিয়ে নামিয়ে প্রথমে গ্লুকোজের পানি বা লাইসোবিটের পানিও দিতে পারেন, লেবুর রসও দিতে পারেন, এই সমস্ত পানি খাওয়াবেন। এরপরে খাবারকে সোনালি স্টার্টার, যে ছোট্ট ফিড আছে বারিক, যে সোনালি স্টার্টার, ওই ফিডটাকে আপনি বেশি আকারে ছিটিয়ে দিতে হবে। আপনারা অনেকে কিফটামি করেন যাতে ফিডগুলা নষ্ট হয়ে যায়, কিন্তু এই সময় কিফটামি করলে হবে না। একটি বাচ্চার দাম কত, আর সারাদিনে তো 1 টাকারও খাবার খাবে না। আপনার যদি 100 বাচ্চা হয়, আপনার সারাদিনে 10 টাকার বা 20 টাকার খাবার চলে যাবে। তাই আপনারা এইভাবে চিন্তা করবেন, যাতে খাবারগুলা ভালোভাবে ছিটিয়ে দিবেন, বেশি বেশি করে ছিটিয়ে দিবেন, যাতে ওরা নতুন এখনও খাওয়া শিখে নাই। এই অবস্থায় যদি আপনারা দেন, দেখবেন ভালো একটি রেজাল্ট পাবেন। এবং প্রথমে আপনারা কিসের মধ্যে রাখবেন, যদি চালার বস্তা থাকে চালার বস্তার মধ্যে রাখবেন, না হয় আপনারা পত্রিকার মধ্যে না রেখে বিস্কুটের কার্টন আছে, কার্টনকে বিছাইয়ে এরপরে কার্টনের উপরে রাখবেন, ভালো একটি রেজাল্ট পাবেন। আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা, জুড়ি উপজেলা, হামিদপুর গ্রাম। আসসালামু আলাইকুম।